আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো পাকা আমের লাড্ডু। এখন আমের মৌসুম, তাই আপনারা এই লাড্ডু তৈরি করে রেখে দিলে সারা বছর খেতে পারবেন। এই আমের লাড্ডু দিয়ে আপনি ইচ্ছে করলে দুধ দিয়েও খেতে পারবেন, আবার এমনি এমনিও খেতে পারেন, বাচ্চারা অনেক পছন্দ করে। এই আমগুলো আমার নিজের গাছের, একদম ফ্রেশ, এখানে কোনো ফরমালিন নাই। এখন যতদূর পারেন গ্রামে গিয়ে নিজের গাছের আম দিয়ে আচার, আম শক্ত এবং ফ্রিজে ভালো ভালো আম দেখে দেখে রেখেও আপনি সারা বছর খেতে পারেন। এই দেখুন, আমি পাকা আমগুলো ছিলে নিয়েছি, বিচি ছাড়িয়ে আমগুলো নিয়ে নিয়েছি। এটাকে এখন আমি ব্রান্ডারে দিয়ে ব্রান্ড করে নেব, কেন যে এরকম আস্তে আস্তে করা যাবে না। এখন ব্রান্ডারে ব্রান্ড করা হয়ে গেছে। আমের পিউরিটাকে ভালো মতো ছেঁকে নেব, যেন কোনো ছাবা ছাবা না থাকে, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। আমের ভিতরে কিন্তু একটা আঁশ আছে, ব্রান্ডার করে নিলে তারপরেও এটাকে ছেঁকে নিতে হবে। আমি আমের পিউরিটাকে ভালো মতো ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে এটাকে আমি এখন আমের লাড্ডু বানাবো। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে হাফ কাপ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করে নিলে আমের এই লাড্ডুর কালারটা সুন্দর দেখা যায় এবং খেতেও মজা লাগে। ক্যারামেলটা যেন আপনাদের পুড়ে না যায়, সবসময় খেয়াল রাখবেন। এখানে আমার আমের পিউরি প্রায় 8 কাপের মতো আছে। আপনারা আপনাদের মতো বানিয়ে নেবেন, অল্প বানালে অল্প দিবেন আর বেশি বানালে বেশি করে নেবেন। আমার এখানে 8 কাপের মতো আছে, আমি সেই অনুযায়ী এখানে এটাকে ভালো মতো জাল করে নিচ্ছি, কেন যে আমি চাচ্ছি এটা যেন একদম ঘন হয়ে আসে। এই দেখুন, এটা ফুটে উঠেছে, এবার একটু ঘন হয়ে আসছে। এই ঘনতে হবে না, আরও অনবরত নাড়তে হবে। এভাবে করে আমি প্রায় আধা ঘন্টার মতো নাড়াচাড়া করার পরে যখন দেখলাম একটু পানিটা কমে আসছে আমের, তখন আমি এটার ভিতরে 2 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে চিনি দিয়েও খেতে পারেন, আবার না দিয়েও খাওয়া যাবে, কেন যে এই পাকা আমগুলো অনেক মিষ্টি। এই আমের পিউরিটাকে ভালো মতো নাড়তে হবে, একদম ঘন করে ফেলতে হবে। যদি ঘন না হয় তাহলে কিন্তু এটা লাড্ডু বানানো যাবে না, সেদিকে খেয়াল রেখে এটাকে অনবরত নাড়তে হবে। আমি এটাকে অনেক দিন রাখার জন্য এখানে প্রায় 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে ভিনিগারও দিতে পারবেন এটা অনেক দিন রাখার জন্য। এবার আমি এটাকে অনবরত নাড়তে নাড়তে একদম ঘন করে ফেলেছি। এই দেখুন, আমার এটা কি সুন্দর থকথকে একটা পিউরি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে ফেলে একটা প্লেটে হালকা সরিষার তেল দিয়ে এটাকে আমরা রোদে শুকাতে দেব প্রায় 2 দিনের মতো। আবার ফ্যানের বাতাসেও রেখে দিতে পারবেন, কিন্তু রোদে শুকিয়ে নিলে এটা তাড়াতাড়ি লাড্ডু তৈরি করা যাবে। এভাবে করে সমান করে, ইচ্ছে করলে আপনারা এটাকে আরও পাতলা করেও রোদ দিতে পারেন। আমি এভাবেই দিয়েছিলাম রোদে, তাতেই আমার হয়ে গেছিলো। এই দেখুন, আমার আমের লাড্ডু তৈরি করার মতো উপযোগী হয়ে গেছে। এবারে আমি একটুখানি হাতে সরিষার তেল মেখে একটু একটু করে নিয়ে এই লাড্ডুটা তৈরি করে নিব। পাকা আমের লাড্ডুটা আমরা ইচ্ছে করলে এভাবেও রেখে দিতে পারি, আবার চিনি গুঁড়ায় গড়িয়েও রেখে দিতে পারি। যার যেমন ইচ্ছে তেমন করে রেখে দিতে পারবো। এভাবে করে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিব। লাড্ডুগুলোকে সবসময় একটা ঢাকনালা বক্সে নর্মাল ফ্রিজে রেখে সারা বছর খেতে পারবো। এই লাড্ডুগুলো খেতে অনেক মজা লাগে, তাই আপনারা এই লাড্ডুটা তৈরি করে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন। কমেন্ট করে জানাবেন আমার এই লাড্ডুর রেসিপিটা কেমন হলো। আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই, সামনে পথ চলার পথ খুঁজে পাই। আর বেল আইকনে টিক দিয়ে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন খুব সহজে।
আল্লাহ হাফেজ।